আমি 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 বললাম তো যে গতকালকের কথাটা আজকে আর আনার দরকার নেই। তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেটাকে আমরা আজকে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এবং কার্যক্রম স্থগিত আছে। এটাই হচ্ছে বর্তমান অবস্থান। এরপরে চর্চা করে তো কোনো লাভ নেই। আমি তো ঘুরে আবার ওইখানেই আসবো। আপনাদেরকে ধন্যবাদ। আপনার দুটো নির্বাচন স্থগিত হয়েছে কিনা, আর আমরা একটা চিঠি পেয়েছি যেখানে 6 তারিখের কথা বলা হয়েছে, কিন্তু গতকালকে নির্বাচন কমিশন যে প্রেস রিলিজ দিয়েছে বা তথ্য দিত যে সেখানে বলা আছে এখানে 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 একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা 1 আর 2 এর পরে। স্যার তাহলে 6 তারিখে আদেশ আজকে হলো স্যার, এটাকে ব্যাকডেটেড চিঠি হলো কিনা প্রথমত? 6 তারিখের আদেশটা ব্যাকডেটের ব্যাপার না। 6 তারিখের ব্যাপারটা হচ্ছে যে যে কোনো বিষয়ে তিন ভাবে করা যায়। রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা যায়, অন ডেট করা যায়, প্রসপেক্টিভ ডেটে করা যায়। এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল, যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে। এটা তো তথ্যগত কোনো অসুবিধা নেই। বলা হলো যে এই যে ভাই আমি বলেছি যে তথ্যগতভাবে কিছু অসম্পূর্ণতা ছিল, সেটাকে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। এখন কি বলা হয়েছিল, এই অটো অটো স্পিড না করলে কি চর্চাটা না করে বরং যেটা করা হয়েছে সেটাই আমি বলেছি যে আপাতত এটার উপরে কার্যক্রম স্থগিত আছে। গতকালকে তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন চ্যানেল ফোন করা হচ্ছে নিউজকে সরিয়ে ফেলার জন্য। এটা যেটা করা হতো 5 আগস্টের আগে। ভাই আমি 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 বললাম তো যে গতকালকের কথাটা আজকে আর আনার দরকার নেই। তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেটাকে আমরা আজকে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এবং কার্যক্রম স্থগিত আছে। এটাই হচ্ছে বর্তমান অবস্থান। এরপরে চর্চা করে তো কোনো লাভ নেই। আমি তো ঘুরে আবার ওইখানেই আসবো। আপনাদেরকে ধন্যবাদ।